সফলতার আগের যে গল্পটা ওইটা কেউই শুনতে চায় না, তখন কেউই পাশেও থাকে না। আর সফলতার পরের গল্পটা সবাই শুনতে চায়, সবাই পাশে থাকে, মানুষের কোনো অভাবও থাকে না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এইদিকে লাল শাকটা একটু কুটিয়া তারপরে এইদিকে আমি চালটাকে ধুয়ে দিতেছি, কারণ এই চালটা হয়তো অনেক পরিমাণ দেরি লাগে। আগের যে চালটা ছিল ওই চালটা একটু অল্প সময় লাগতো, কিন্তু এই চালটা হয়তো অনেক দেরি লাগে। পরে একটু কুটে লাল শাকও হালকাভাবে একটু ধুয়ে আনছি, তারপরে এইখানে আবার মানে কুচি করে নিতেছি, কারণ লাল শাকটা ভাজি করবো। আর আমার শাক যে এত পছন্দ, আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন বা ভবিষ্যতে দেখবেন তারা দেখবেন যে আমি প্রচুর পরিমাণ শাক খাই। আমার শাক, লাল শাক, লাউ শাক আর কলমি শাক এত পছন্দ আমি বলতে পারি না। মানে আমার এই তিনটার একটা শাক থাকেই প্রতিদিন। তো এদিকে সুন্দর করে শাকটা একটু কুচাই আবার একবার ধুয়ে নিছি। পরে এখন আমি মরিচ পেঁয়াজ মানে সিদ্ধ, মানে এটা কি আর কি ভাপ দেয়, তো আমরা বলি সিদ্ধ করে, তো সিদ্ধর সময় একটু দিয়ে দিলাম, পরে আবার বাগারের সময় একটু দিব। তো এদিকে আবার একটু সিদ্ধ করে দিলাম। ওদিকে আমি ওই যে ভাতটা চড়াই দিয়েছি, এখনও দেখছেন ভাত হয় নাই। আমি ঢেঁড়স টুরস আলু টালু সব কুটতেছি, কিন্তু ওদিকে আমার ভাত হয় নাই। তো আমি ওই যে বললাম না, তারপরে এদিকে এবার ঢেঁড়স ভাজিটা চড়াই, মানে ঢেঁড়সটা চড়াই দিব। তো ওই যে বললাম সফলতা, কারণ এই দেখেন আমার যে জীবনযাপন, যে এটা কিন্তু সফলতার জীবন না। আল্লাহর রহমতে যা আছি ভালো আছি, ঠিক আছে। তারপরও আহামরি আমার কোনো রান্না বান্না নাই, বা আমি অনেক কোটিপতি হয়ে যাই নেই বা কিছুই নেই। এই সময় কেউই পাশে থাকে না, বা কেউই এই গল্পগুলো দেখতে চায় না বা শুনতে চায় না। কিন্তু যখন আমি সফল হইতে পারবো, বা আল্লাহ কোনো দিন যদি আমার সফল করে, আমি যদি গরুর গোস্ত, মুরগির গোস্ত, পোলাও, বিরিয়ানি রান্না করি সবাই ওইটা পছন্দ করবে, সবাই দেখবে, সবাই এটা কমেন্ট করবে, ওটা বলবে আজকে রান্না অনেক সুন্দর হয়েছে, অ্যাং ত্যাং। মানে তখন মানুষের, আপন মানুষেরও অভাব থাকবে না। আর মানে বাহিরের মানুষ তো দূরের কথা, তা তো অনেক দূরের কথা, তো আপন মানুষের অভাব থাকবে না তখন যারা এই এখন আপন মানুষ যারা পরের মতো আচরণ করে, তখন তারা আপনের মতো হয়ে যাবে। তো আমার আবার তেল শেষ হয়ে গেছিলো, পরে আবার তেল ঢালিয়ে লইছি। এদিকে ডিম দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব, আর ওদিকে ওই লাল শাক, এই মানে সামান্য আইটেম এই দিকেই আমাকে চলে যাইবে আজকের দিন। একটা কথা কি, আমরা মানুষ পরিস্থিতি যেরকমই যায় আমরা মানাইয়ে নিতে পারি, আবার মানাইয়ে নেওয়ার চেষ্টা করি, আবার মানাইয়ে নিতে হবে। কারণ এখন আমাদের টাকা নাই, তাই অল্প স্বল্পভাবে চলতে হইবে। আর এই বাজারে যে দাম জিনিসের, আবার যখন টাকা হবে তখন আলহামদুলিল্লাহ তখন আবার ভালো মন্দ খাবো। তো এইরকমই আমাদের সব কিছুই মানাইয়ে চলতে হবে। তো ওদিকে আমার লাল শাক, ঢেঁড়স সব রান্না হয়েছে, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। তো আমি আবার রান্না বান্না শেষে কড়াই টড়াই সব কিছু মানে যেগুলো রান্না করি ওইগুলো ধুই, আর এই ছোট কড়াইতে ঢালিয়ে রাখি। তারপরে ধুয়ে টুইয়ে পরে আমি ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।